প্রিয়া কৌশানী ম্যাডাম কমেন্ট করেছেন, ওনার নামটা আমি বললাম কারণ উনি দীর্ঘদিনের আমার ফলোয়ার। তোমার থেকে আমি জানবো ঠিক ফুড ব্লগিংটা স্টার্ট কিভাবে করেছিলে, আমিও ঠিক একইভাবে করব। থ্যাংক ইউ সো মাচ যে আমার থেকে কেউ জানতে চাইছে, এই জিনিসটা শুনে আমার সত্যি খুব ভালো লাগলো। সত্যি কথা বলতে বাড়ির একটা সাধারণ গৃহবধূ ছিলাম আমি। তো প্রথম আমার ভিডিও ছিল দই বানানো, মিষ্টি দই বানানো। 35 মিনিটে আমি মিষ্টি দই বানিয়েছিলাম গ্যাসের মধ্যে, মানে সেটাই হচ্ছে আমার ফার্স্ট ভিডিও। মিষ্টি দই দিয়ে আমি শুরু করেছিলাম। প্রথম আমি ফুড ব্লগিং স্টার্ট করিনি, আমার প্রথম ছিল রান্নার ভিডিও। আমি রান্না করতে ভালোবাসতাম, ইভেন ভালোবাসি। তো সেই ভালোবাসা থেকেই শুরু করেছিলাম রান্নার চ্যানেল, তাই জন্য প্রথমে নাম ছিল পায়েলের রান্নাঘর, অ্যান্ড লাইফস্টাইলটা পরে যোগ করা হয়েছে। তো রান্না এরকমও হয়েছে, আমি দিনে 4টে-5টা করে রান্না করতাম। 56 ভোগ আমি বানিয়েছিলাম, সেই এডিটটা রাত্রির 11টা থেকে শুরু করেছিলাম, ভোর 4টের সময়। এটা আমি নিজের হাতে এডিট করেছিলাম, ভোর 4টের সময় গিয়ে সেই এডিটটা কমপ্লিট হয়েছে। তো অনেকটাই কষ্ট করেছি, অনেকটাই স্ট্রাগল করতে হয়েছে সেই সময়। আর রান্নার ভিডিও করে এরকমও হয়েছে, ঘরে রান্নাঘরে তো আমার এসি ছিল না, তো অ্যালার্জি বেরিয়ে তো খুব কষ্ট করেছি। একদম প্রথম ভিডিও আমি করেছিলাম ফুড ব্লগিং, সেটা হচ্ছে বারাসাতে আশীর্বাদ বিরিয়ানির দোকানে। আমার তার ছিল একটা, যেরকম মাইক, নর্মাল মাইক, এই মাইক ছিল না আমার, তার লাগানো যে মাইকগুলো এর মধ্যে ধরে রাখতে হতো লম্বা তার, সেই মাইক দিয়ে প্রথম ভিডিও স্টার্ট করি। বিশ্বাস করুন, আমি যখন রাস্তায় দাঁড়িয়ে ভিডিও করছি সে সময় আমার পেজের নাম, মানে আমার আরেকটা পেজ রয়েছে, সেটা পুরোপুরি ফুড ব্লগিং নিয়ে করেছি। তো সেই পেজের নামটা কিন্তু আমার ঠিক করা ছিল না। আমি যখন দোকানের সামনে দাঁড়িয়ে ভিডিও করছি, দোকানদার আমাকে জিজ্ঞেস করছে আপনার পেজের নাম কি, আপনার চ্যানেলের নাম কি। ভাবলেও এখন হাসি পায়। একটা ভিডিও ভাইরাল হয়েছিল, সেটা হচ্ছে আলু কেলেঙ্কারি, সমর কাকার আলু কেলেঙ্কারি। এই ভিডিওটা খুব ভাইরাল হয়েছিল। ওটা অ্যাকচুয়ালি আমরা ওই সেন্সে করি, এরকম একটা থাম্বনেল ছিল, সমরদার আলু এক্সপোজ। তো সেই থাম্বনেলটা নিয়ে মানুষজন, ভিডিওর মধ্যে কিচ্ছু ছিল না, বিশ্বাস করুন ভিডিওতে কিচ্ছু ছিল না। আমিও সেটা করিনি, যদিও থাম্বনেল আমি করিনি, আমার টিমের যারা মেম্বার ছিল তারা করেছিল। যাই হোক, সেই থেকে শুরু হলো। তারপরে একে একে আমাদের বাপি কাকু, মানে চুস্তা কাকু, তারপরে কই কই এসো খুব ভাইরাল হলো। না, সত্যি কথা, অনেকে এই কমেন্টও করেছিল আমি নাকি নন্দিনীকে দিয়ে উঠেছি। ভুল কথা, যারা জানে না তারাই বলে। আমার প্রথম ভাইরাল ভিডিও হচ্ছে সমর কাকু। মানে একদিন কালী পুজোর সময় বেরিয়েছিলাম আমরা, জাস্ট বড়মার পুজো দেখবো আর কালী ঠাকুর দেখবো, নৈহাটিতে খুব বিখ্যাত, নৈহাটি কালী ঠাকুর দেখবো। তো হঠাৎ করে আমাদের টিম মেম্বারের হঠাৎ করে চোখে পড়ে নৈহাটি স্টেশনে একটা বয়স্ক ঠাকুমা পাঁপড় বিক্রি করছেন। তো আমরা ফেরার পথে ঠাকুমার সঙ্গে আমি নর্মালি কথা বলতে বলতে আমার জানি না কেন আমার এই সমস্ত বয়স্ক মানুষদের কথা বলতে বলতে একটাই হয়, আমি ইনাদের মধ্যে ঢুকে যাই। মানে ওনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মনে হয় আমি নিজের ঠাকুমা, নিজের দিদার সঙ্গে কথা বলছি। তো সেই ঠাকুমার ভিডিও প্রচুর ভাইরাল হয়, পুরো মানে নয়েস, চারিদিকে ঢাকের আওয়াজ, কিছু শোনা যাচ্ছিল না, এত আওয়াজ, এত ক্রাউড। কিন্তু সেই ভিডিওটাই, এইটুকু বলবো যে যেটা আপনি আশা করবেন যে এই ভিডিও ভাইরাল হবে, সেটা ভাইরাল হয় না। যেটা আপনি আশা করবেন না, তা সেই ভিডিও কিন্তু ভাইরাল হয়। তাই এই আমাকে যে আজকে দেখছেন এত আমি বকবক করছি, প্রথম প্রথম কিন্তু আমারও 4 থেকে 5টা টেক নিতে হতো। আমার এই কথাটাও মনে আছে, এই কথাটাও না বললে নয়, জিপসি বং স্যার। এখনকার দিনে সত্যি কথা বলতে কেউ কাউকে সম্মান করে না। আমি এখনো ওনাকে সম্মান করছি, ভবিষ্যতেও সম্মান করব, প্রথম দিন থেকে সম্মান করে আসছি। জিপসি বং স্যারের সঙ্গে আমরা ফুড ওয়াকে বেরিয়েছিলাম। তো সেই সময় আমি স্যারকে বলেছিলাম যে স্যার আমি তো কথা বলতে পারি না, মানে কি কথা বলবো আমি বুঝতে পারছি না, আমি খুব ভয় পাচ্ছি। স্যার তখন একটাই কথা বলেছিলেন, এত কথা বলছে তারপরেও বলছে আমি কথা বলতে পারি না, আমি ভয় পাচ্ছি, তাহলে কথা বললে কি হতো। মানে উনি এসে দিয়েছিলেন। অনেকটাই কথা বলে ফেললাম নিজের জার্নি সম্পর্কে, অনেকটাই স্ট্রাগল করতে হয়েছে। আর একটা মহিলা হয়ে যে এই প্ল্যাটফর্মে টিকে থাকা, মানুষজন কিন্তু আপনাকে পা ধরে টানারও চেষ্টা করবে। ওর সঙ্গে আমি কোনো আমার গ্রুপ বাজতে দেখবেন না, কোনো গ্রুপে জড়াবেন না, নিজের মতো নিজে ভিডিও করুন, নিজের মতো নিজে চলুন, নিজের একটা পারলে নিজস্ব একটা দল ক্রিয়েট করুন, নিজের একটা টিম তৈরি করুন, তাদের সঙ্গেই থাকুন।